সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। সাথে আছি আমি ডক্টর শাবনা জাফরিন। দর্শক, স্বাস্থ্য সচেতনতা এমন একটি বিষয়, এই বিষয়টি সম্পর্কে আমরা যত জানব আমাদের জীবন ততই সুন্দর ও স্বাভাবিক থাকবে। আজকে আমরা আলোচনা করব প্রস্রাবের সাথে রক্ত যাওয়া। এই সমস্যাটিতে যারা ভুগছেন আমরা চেষ্টা করব এই বিষয়টি তাদের জন্য সার্বিকভাবে তুলে ধরতে। এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের মাঝে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার AKM মুসা ভুঁইয়া বাবলু, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইউরোলজি বিভাগ, ময়মনসিংহ মেডিকেল কলেজ। চলুন আমরা স্যারের সাথে পরিচিত হই। স্যার, আপনাকে স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে। জি, আপনাকে ধন্যবাদ। স্যার, আজকে আমরা আলোচনা করব প্রস্রাবের সাথে রক্ত যাওয়া নিয়ে। স্যার, প্রস্রাবের সাথে যখন রক্ত যায় তো যে কেউ দেখলেই তো স্যার আমরা আসলে অনেক আতঙ্কিত হয়ে পড়ি। শুরুতে একটু জানতে চাচ্ছিলাম এই বিষয়টি সম্পর্কে যে হেমাচুরিয়া কি? জি, ধন্যবাদ। হিমাচুরিয়া মানে সহজ কথা হচ্ছে হিমাচুরিয়া যদি আমরা বাংলায় রোগীদের জন্য বলি প্রস্রাবের সাথে রক্ত যাওয়া। সেই রক্ত যাওয়াটা দুই রকম হতে পারে। একটা হতে পারে রোগী রক্ত খালি চোখে দেখলো যে তার প্রস্রাবটাই রক্তের মতো যাচ্ছে, এটাকে আমরা বলি গ্রস হিমাচুরিয়া বা যে হিমাচুরিয়া বা যে রক্ত যা আমরা খালি চোখে দেখতে পারলাম। আর একটাকে আমরা বলি মাইক্রোস্কোপিক হিমাচুরিয়া, যেটা রোগী সাধারণত চোখে দেখবে না, কিন্তু যদি কোনো সমস্যার জন্য উনি চিকিৎসকের কাছে যান তখন সে রক্ত পরীক্ষা করলে ইউরিনটাকে পরীক্ষা করলে তখন বোঝা যাবে যে তার ইউরিনে রক্তের কণা অথবা আরবিসি পাওয়া যাচ্ছে। এখন আমরা যদি বাই ডেফিনেশন বলি তাহলে মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া সাধারণত বলা হয় যে কোনো একজন রোগী যদি প্রস্রাবে 3 থেকে 5টা রক্ত কণা পাওয়া যায় বা আরবিসি পাওয়া যায় এবং বলা হয় যে 3টা কনজিকিউটিভ ব্লাড স্যাম্পল পরপর 3 দিন যদি একই রকম রিপোর্ট আসে তাহলে ডায়াগনোসিস করতে হবে দিস ইজ মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া, এবং কী কারণে এই রক্ত যাচ্ছে তখন তার আবার এক্সটেন্সিভ ইভ্যালুয়েশন বা ডায়াগনোসিস দরকার। কারণ একটা কথা আমি বলি, সাধারণত মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া সাধারণত কিছু কিছু মেডিকেল রেনাল ডিজিজ আছে ওইসবের কারণে হয়ে থাকে। আর আরেকটা কথা বললাম যে গ্রস হিমাচুরিয়া, যেটা খালি চোখে দেখা যায়। খালি চোখে দেখা যায় যে রক্ত যাওয়াটা, সেটার সাথে সাধারণত আমরা ইউরোলজিস্টরা কনসার্ন। স্যার, দর্শকও পরিচিত, যখনই এরকম রক্ত দেখেন আমরা তো সবাই তখন দৌড়ে চলে আসেন যে স্যার আমার প্রস্রাবে রক্ত যাচ্ছে। এখন ওনারা এই বিষয়টা নিয়ে বেশি কনসার্ন থাকেন। এখন এই যে রক্ত যাওয়াটা, যে খালি চোখে যে দেখাটা, এটাকে আমরা ক্লিনিশিয়ানরা আমরা 3 ভাগে ভাগ করি। যেমন আমরা বলি আপনার রক্তটা কি প্রস্রাবের শুরুতে গেল কিনা, আমরা বলি ইনিশিয়াল হিমাচুরিয়া, যে প্রস্রাবের শুরুতে ফোটায় কয়েক ফোঁটা রক্ত গেল, তারপরে প্রস্রাবটা ক্লিয়ার করে হয়ে গেল, এটাকে আমরা বলি ইনিশিয়াল হিমাচুরিয়া। ইনিশিয়াল মানে প্রস্রাবের শুরুতে। তাহলে এই যে প্রস্রাবের শুরুতে রক্ত যাওয়াটা অনেকগুলা লোকেশন অনুযায়ী আমরা চিন্তা করি তার সমস্যাটা হয় প্রস্রাবের রাস্তার মধ্যে বা ইউরেথ্রায় বলি আমরা, অথবা প্রোস্টেটের মধ্যে, অথবা ব্লাডার নেক, ওই জায়গাটার মধ্যে, মানে প্রস্রাবের রাস্তার বা ইউরিনারি সিস্টেমের সামনের অংশে তার প্যাথোলজি আছে বলেই ওখান থেকে রক্ত যেতে পারে। ইউরিনে যদি কোনো হেলদি মানুষের 3 থেকে 5টা রক্ত আরবিসি পাওয়া যায় এবং পরপর 3টা স্যাম্পলে পাওয়া যায় তাহলে সেটা মাইক্রোস্কোপিক, এবং সেটা সাধারণত কিছু মেডিকেল রেনাল ডিজিজ আছে এবং সেই কারণে হয়, এবং সেটাও অনেক সময় এক্সটেন্সিভ ইনভেস্টিগেশন দরকার। স্যার, এই যে রেনাল ডিজিজগুলো বললেন, এটা একটু জানতে চাবো যে কোন কোন কারণে আসলে এগুলো সাধারণত গ্লোমেরুলোনেফ্রাইটিস বা কোনো গ্লোমেরুলার ডিজিজ, অথবা কোনো ড্রাগস, অথবা আপনার ওষুধপত্র কিছু, যেমন ব্লাড থিনার, এই ধরনের কিছু অসুখ আছে, অথবা কিছু ইমিউনোলজিক্যাল কিছু ডিসঅর্ডার আছে, সাধারণত কোনো গ্লোমেরুলার ডিজিজে সাধারণত হয়ে থাকে। স্যার, পাথর থেকেও কি এরকম হতে পারে? যে আমরা আসবো, যেমন আমরা এই যে আমাদের যে আমরা বলেছি যে আমরা সাধারণত কনসার্ন হচ্ছে যে রক্তটা খালি চোখে দেখা যায়, এইটার যে কারণগুলো, এই কারণগুলো আমরা যদি একটু ক্যাটাগরাইজ করে বলি তাহলে আমাদের রোগীদের বুঝতে সুবিধা হবে। তাহলে কি হতে পারে আমরা খুব সহজ করে বলি। প্রথম হচ্ছে ইনফেকশন। যদি কারো মূত্রতন্ত্রে সিভিয়ার ইনফেকশন হয় তাহলে তার প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে। সেকেন্ড হচ্ছে আপনার কোনো স্টোন ডিজিজ, আমরা বলি ইউরিনারি স্টোন ডিজিজ। ইউরিনারি স্টোন, পাথর যদি কারো হয়, সে কিডনিতে হতে পারে, কিডনির নালিতে হতে পারে, মূত্রথলিতে হতে পারে, ইভেন প্রস্রাব রাস্তার মুখে এসে আটকে যেতে পারে, তাহলে স্টোন ডিজিজ, যে ইউরিনারি স্টোন ডিজিজ বলে। 3 নম্বর যেটা মোস্ট সিরিয়াস এবং মোস্ট কনসার্নের বিষয়, সেটা হচ্ছে ইউরিনারি সিস্টেমে যে কোনো ক্যান্সারজনিত সমস্যা, আমরা বলি জেনিটো ইউরিনারি ম্যালিগন্যান্সি। এই মূত্রথলির ক্যান্সারের বা মূত্রথলির টিউমারের একমাত্র প্রেজেন্টেশন প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, এবং রক্ত যাবে এমনভাবে যে রোগীর কোনো রকমের অন্য কোনো লক্ষণ থাকবে না।
কোনো ব্যথা থাকবে না, কোনো কষ্ট থাকবে না। সে বলবে যে আমি প্রস্রাব করতে গেলাম আর 1 দলা রক্ত চলে গেল। এটা হচ্ছে প্রাথমিক। তখন সে যদি এটাকে কিউর মানে ট্রিটমেন্টের জন্য না যায় বা ইভ্যালুয়েশনের জন্য না যায়, তখন কী হবে, রক্তের ধর্ম হচ্ছে রক্ত যখন সিস্টেমের মধ্যে বাইরে চলে আসবে, সে জমাট বেঁধে যাবে। তখন সে আবার এরপরে সে বলবে যে না, আমার তো রক্ত যাচ্ছে, সাথে চাকা চাকা এরকম দলা দলা রক্তের চাকাও যাচ্ছে। আবার একটু বেশি দেরি হয়ে গেলে বলবে যে না, এরকম পচা মাংসের টুকরো বেরোচ্ছে। এটা হচ্ছে আপনার মোস্ট হিমাচুরিয়া, যেটা সবচেয়ে ভয়ের দিকটা হচ্ছে এটা। সেকেন্ড হচ্ছে কিডনিতে কোনো টিউমার, অথবা কিডনির নালিতে যেটা ইউরেটারে কোনো টিউমার, অথবা কিডনির পেলভিসে কোনো টিউমার। এগুলো কিন্তু প্রেজেন্টেশন হচ্ছে হিমাচুরিয়া বা রক্ত যাওয়া। এই জন্য আমরা বলেছি যে যদি কোনো পুরুষ মানুষ বা কোনো মহিলার, অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে একটু ইগনোর করা যায়, কারণ বাচ্চাদের সাধারণত একটা মাত্র টিউমার আছে, উইলমস টিউমার আছে, ওখানে অনেক সময় হিমাচুরিয়া হবে রেয়ার। কিন্তু কোনো অ্যাডাল্ট মেল অ্যান্ড ফিমেলের যদি প্রসবের সাথে সিঙ্গেল এপিসোড রক্ত কেউ দেখে, তাহলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে, পরামর্শ নিতে হবে। স্যার, তো এই ধরনের পেশেন্টগুলো আপনাদের কাছে আসলে আপনারা কিভাবে ম্যানেজ করেন? আমরা স্টোন বলেছি, টিউমার বলেছি। আরেকটা কমন প্রবলেম আমাদের দেশের মধ্যে টিউবারকুলোসিস। অনেক সময় দেখেন পেশেন্টের এই যে প্রস্রাবের রাস্তায়, কিডনিতে বা এইসব জায়গায় যে টিউবারকুলোসিস হতে পারে বা টিবি হতে পারে, এটাই সাধারণের কোনো ধারণা নেই, অনেকেই জানেন না। হ্যাঁ, এটা একটা মোস্ট ইনসান। আরেকটা হচ্ছে যে কোনো কারণে ইনজুরি, অনেক সময় যে কারো আপনার কনজেনিটালি হাইড্রোনেফ্রোটিক কিডনি আছে, অথবা তার আগে থেকে কিডনিতে কোনো টিউমার আছে বা কোনো অন্য জায়গায় এরকম, অথবা সে কোনো কারণে আঘাত পেলো, দেখা গেলো তার সিভিয়ার হিমাচুরিয়া শুরু হলো। তাহলে এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। আর ইভ্যালুয়েশনের বিষয় হচ্ছে যে আপনার যখনই কোনো পেশেন্ট আমাদের কাছে রক্ত যাওয়া নিয়ে বা হিমাচুরিয়া নিয়ে আসে, তখন আমরা তো খুব আমাদের একটা ডায়াগনোসিসের বেসিক প্রটোকল হচ্ছে 3টা। আমরা প্রথমে ডিটেল হিস্ট্রি পেশেন্টের কাছ থেকে শুনি, তারপর আমরা আমাদের মতো করে চিন্তা করে আমরা তখন রুগীকে নিয়ে ফিজিক্যাল এক্সামিনেশন করি। এরপর হচ্ছে কিছু ল্যাবরেটরি ইনভেস্টিগেশনস। এখন ইউরোলজি সিস্টেমের ল্যাবরেটরি ইনভেস্টিগেশন মধ্যে বেসিক হলো 4টা। কোনো পেশেন্ট যখন এরকম কোনো প্রবলেম নিয়ে আসে, আমরা প্রথমে তার একটা রুটিন ইউরিনের পরীক্ষা, হ্যাঁ, রুটিন 4টা ইনভেস্টিগেশন করতে দেই। একটা হচ্ছে ইউরিনের রুটিন ইনভেস্টিগেশন বা ইউরিনের রুটিন মাইক্রোস্কোপি এক্সামিনেশন। তার সাথে অনেক সময় আমরা কালচার অ্যান্ড সেন্সিটিভিটিও দিয়ে দিই, কারণ আমাকে ওষুধ প্রেসক্রাইব করতে হবে। তারপরে সেকেন্ড আমরা দেখতে চাই যে তার কিডনি ফাংশনটা গ্রসলি তার ঠিক আছে কিনা, তখন আমরা তার জন্য একটা সেরাম কিটিনিন করতে দেই। তার সাথে একই সাইমালটেনিয়াসলি আমরা একটা প্লেন এক্সরে কেওবি করতে দেই এবং একটা আলট্রাসোনোগ্রাফি অফ কেওবি অ্যান্ড প্রোস্টেট উইথ MCC PVR, এরকম শব্দ আমরা লিখে দিয়ে এই 4টা আমরা ইনভেস্টিগেশন করতে দিই। তাহলে এই 4টা ইনভেস্টিগেশন আমাকে গাইড করবে আমার ফার্দার যে প্রসিডিংস, আমি কিভাবে আগাবো। মনে করেন আমরা ইনভেস্টিগেশন করলাম, করে শুধুমাত্র ইউরিনে পাওয়া গেল RBC, তার সাথে ওরা বললো যে WBC বা পাস সেল আছে 30-40টা। তার মানে আমার প্রথম চিন্তা, আমরা আগে বলেছি যে কী কারণে হয়, একটা ইনফেকশন। তার মানে যদি এরকম একটা ফাইন্ডিংস আমি পাই, তাহলে পেশেন্ট সাফারিং ফ্রম ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। তাহলে আমরা এই ইনফেকশন রিলেটেড আর অন্যান্য যা পরীক্ষা আছে সেটা করব এবং কালচার অনুযায়ী তাকে আমরা চিকিৎসা দেব। তার মানে যে ধরনের সমস্যা নিয়ে আসবে আমরা সেইভাবে, জি আমরা ইভ্যালুয়েশন সেলাইনে করব এবং সেরকম করে আমরা যাব। তারপরে সেকেন্ড ইভ্যালুয়েশন মনে করেন যে আমি বলেছি যে 4টা পরীক্ষা আমাকে গাইড করবে। মনে করেন এক্সরে ইউরিনে কিচ্ছু নেই, ইউরিন নর্মাল, অথবা ফিউ RBC বা রক্ত মাইক্রোস্কোপিক হিমাচুরিয়া যেটা বললাম, তখন আবার এক্সরেতে দেখা গেল বা আলট্রাসাউন্ডে দেখা গেল তার একটা স্টোন আছে যে ইউরিনারি সিস্টেমের যে কোনো জায়গায়, সেটা হতে পারে কিডনির ভেতরে, হতে পারে কিডনির নালিতে অথবা মূত্রথলিতে। তখন আমরা সেই পাথরের ডিটেল ইভ্যালুয়েশনের জন্য আমরা যদি কিডনি নর্মাল থাকে, তখন আমরা ফ্যাসিলিটি বেডে, আমি কোথায় আছি সেরকম, আমি ঢাকা শহরে থাকলে আমি একটা নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান করে ফেলি। আর যদি আমি ঢাকা শহরে না থাকি, আমি গ্রামে গঞ্জে কোথাও গেলাম, তখন আমরা বলি ইন্টারভেনাস, যে যখন যেটা অ্যাভেলেবল, ইন্টারভেনাস ইউরোগ্রাফি করে ডায়াগনোসিস কনফার্ম হয়ে গেল যে হ্যাঁ দিস ইজ স্টোন, তখন আমরা চিকিৎসা যাই। আর আজকাল দেশে তো আপনি জানেন যে স্টোনের চিকিৎসা এখন এত বেশি ডেভেলপড অ্যান্ড আধুনিক যে এখন 100% অফ ইউরিনারি স্টোন ডিজিজ কোনো কাটাছেড়া করতে হয় না, চিকিৎসা কেটে করতে হয় না। আপনি যেমন বলবেন যে স্টোনের লোকেশন ভেদে চিকিৎসা, যদি কিডনির ভেতরে থাকে তাহলে PCNL, এটা এখন হরহামেশা ইভেন জেলা উপজেলা লেভেলে হচ্ছে। এটা নিয়ে এখন কাটা ছোট একটা ছিদ্র করে মেশিন দিয়ে পাথর ভেঙে নিয়ে আসছে। স্যার, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি স্যার। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন এই বিষয়টি সম্পর্কে। আশা করি আমাদের এই আলোচনা আপনাদের অবশ্যই উপকারে দিবে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।